আসসালামু আলাইকুম। পেন রাইটিং একাডেমিতে আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো চ্যাপ্টার 3 এর আমরা অনুশীলনের কোশ্চেন এবং বোর্ডের কিছু এমসিকিউ দেখেছিলাম। বাকি এমসিকিউগুলো এখন আমরা দেখব, দ্বিতীয় পার্টে কভার করার চেষ্টা করব। আশা করি তোমরা প্রথম পার্টটা দেখে নিয়েছো, না দেখলে আই বাটনে দেখে নিবা, ঠিক আছে? তো চলো আমরা নতুন পার্টে যাই। আমরা 33 পর্যন্ত শেষ করছিলাম, এই যে দাগ দেওয়াই আছে, এবং এখন আমরা 34 পর্যন্ত করব। এবং তোমার যদি এই পিডিএফটা লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করিও, আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেব, ঠিক আছে? ফেসবুক গ্রুপে দিয়ে দেবো। আচ্ছা, নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1, ঠিক আছে? তো এটা হিসাব করে দেখবা কত হয়, দেখতে পারবা এটা 24 হবে। কেন হবে? কারণ আমি আগের পার্টে কিন্তু বলেছি 3d5 হচ্ছে ক্রোমিয়ামের, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে ক্রোমিয়াম, এবং এটা এক্সেপশন। ক্রোমিয়াম আর হচ্ছে কপার দুইটা এক্সেপশন। ক্লোরিনের দুইটি আইসোটোপ ক্লোরিন 37 ক্লোরিন 35 এর পর্যাপ্ততার শতকরা পরিমাণ কত? আমরা ওই যে বইয়ে পড়বা, একটা 25%, একটা 75%, এটা একদম মুখস্থ, ঠিক আছে? টিএম, টিএম মানে ঠাডা মুখস্থ, হ্যাঁ? অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর কত? অক্সিজেনের হচ্ছে আপেক্ষিক আণবিক ভর 32। এগুলো ছোট বাচ্চাদের কোশ্চেন, এগুলো জানা দরকার, এবং তোমাদেরকে বলছি যে 1 থেকে 30 পর্যন্ত জানতেই হবে, ঠিক আছে? বারবার এক কথা বলতেছি, এখন বাকিটা তোমাদের বিষয়। আর ফুল ভিডিও যদি না দেখো, হুদাই হুদি ভিডিও দেখার দরকার নেই, ঠিক আছে? অল্প একটু ভিডিও দেখে চলে যাবা, সেইখানে তুমি আসল কোনো পাবা না, সমাধান পাবা না, এইটাই হচ্ছে বড় কথা। কপারের সর্বশেষ স্তরের ইলেকট্রন বিন্যাস কত? কপার আমি বলছি কি, একটু আগেই বললাম, কপার হচ্ছে 10, তাহলে 3d10, ঠিক আছে? 3d সর্বশেষ স্তরের ইলেকট্রন হচ্ছে কত? 4s1, ঠিক আছে? সর্বশেষ স্তরের ইলেকট্রন হচ্ছে কত? 4s1, ঠিক আছে? তাই 3d-তে আসে, তারপর 4-এ যায়। আচ্ছা, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 20 ম্যাগনেসিয়াম না mg, ম্যাগনেসিয়ামের হচ্ছে কত? 12, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তো এইটার হচ্ছে 24, ঠিক আছে? পারমাণবিক ভর হচ্ছে 24। ক্যালিয়ামের প্রতীক কোনটি? ক্যালিয়াম মনে রাখবা, পটাশিয়াম ক্যালিয়াম থেকে এসছে, তার মানে কি পটাশিয়াম, ঠিক আছে? পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। ফ্লোরিনের ভর সংখ্যা কত? ফ্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 19, এটা আমরা জানি। এই কোশ্চেনগুলো কিন্তু বেশি সহজ, প্রথম পার্টটাই আমার কাছে বেশি কঠিন লাগছিল, ঠিক আছে? এবং ওখানে কয়েকটা এক্সেপশন কোশ্চেন ছিল, এখনও এখানে পাই নাই। এন প্রধান শক্তি স্তরের পরমাণুর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আমরা জানি কি, এই সূত্রগুলো কি বলতো? 2n², 2n², এই সূত্র মতে হয়। তাহলে 2 n এর জায়গায় কত হবে? 4, তাহলে 4² সমান কত? 16 না? তাহলে 16 দুগুণে কত? 32, এই জন্য 32, বুঝছো? এই সূত্র মতে কি শক্তি স্তরে ইলেকট্রনগুলো ধারণ করে। H+ আয়নে কতটি নিউট্রন আছে? আচ্ছা, H+ কিন্তু ওর একটাই আসিল, ঠিক আছে? ওর পারমাণবিক সংখ্যা একটাই, ও আবার ওইটাই দান করে দিছে কিন্তু, তার মানে ওখান থেকে কমে গেল। তাহলে ওর কি নিউট্রন সংখ্যা তো দূরে থাক, ওর কি, ওর নিউট্রন সংখ্যা 0, ঠিক আছে? এই কারণে 0 হয়ে গেল। আচ্ছা, এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? এন শেলে কয়টি উপশক্তি স্তর থাকে? 4টি, তাই না? SPDF, এই 4টাই থাকবে, যেহেতু 4 নাম্বার শক্তি স্তর। এক অণু সালফার কতটি পরমাণু নিয়ে গঠিত? একটা অণু সালফার, এই কোশ্চেনটা কিন্তু আগেরটাতে ছিল। সেটা কি ছিল? সালফারের আসল সংকেত হচ্ছে S8, তার মানে এখানে কয়টা হবে? একটা অণু সালফার কয়টা পরমাণু দিয়ে গঠিত? 8টা অণু দিয়ে গঠিত, এটা মুখস্থ, এবং 2বার আসছে, ঠিক আছে? একটি ইলেকট্রনের প্রকৃত ভর কত? 9.11 × 10⁻28 গ্রাম। একটা ছক আছে, ছকটা মুখস্থ করবা, ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, প্রকৃত ভর, আপেক্ষিক ভর, ঠিক আছে? এবং চার্জ। কোন আয়নটির ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর ইলেকট্রন সংখ্যার সমান? ক্যালসিয়াম 2+, আগের অধ্যায়ে পড়ছি যে ক্যালসিয়াম 2+ মানে কি, এ 2টা ইলেকট্রন দান করে দেয়, তার মানে কি ক্যালসিয়ামের 20 থেকে 2টা দিলে সে থাকতেছে 18। তারপরে আসো, পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহার হয়? কার্বন 14, এটাও আগের অধ্যায়ে পড়ছি, আগের পার্টে, সো লাগবে না। কোনটি থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করে? তার মানে এটা বৃদ্ধি হতে দেয় না, এটা কি 131I, ঠিক আছে? 131I মানে আয়োডিন। ম্যাগনেসিয়াম 2412 এর পরমাণুর ভর কত? এর ভরটা হচ্ছে কত? 3.99 × 10⁻23 গ্রাম। এটা কিভাবে বের করব? আপেক্ষিক পারমাণবিক ভর ডিভাইডেড বাই কি, কার্বন 12 আইসোটোপের ভর, এইটা দিয়ে আমরা বের করব। আর এপাশে রাখবো আমরা কত? 24। একটি মৌল ডি, যার প্রোটন সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যা 18, নিচের কোনটি দ্বারা মৌলটিকে প্রকাশ করা হয়? তাহলে কি বলছে? প্রোটন সংখ্যা 17 আর নিউট্রন সংখ্যা বলছে 18, তাহলে এই দুটো যোগ করে দেখবা ভর সংখ্যা কত হয়। যখন দেখবা যে ভর সংখ্যা 35,
তো 35 তো এটাও আছে এটাও আছে, এখন তাহলে কোনটা হবে? এখন তখন তুমি মিলাবা এখানে প্রোটন সংখ্যা মিলাবা, তাহলে প্রোটন সংখ্যা 17 অর্থাৎ খ নম্বর। ঠিক আছে, প্রোটন সংখ্যা 17 তার মানে খ। আচ্ছা, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, এটাও আসছিল। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? আমরা জানি 21। তো 21 এভাবে গুণবা, স্ক্যান্ডিয়াম 21 যেটাতে পাবা সেটা হচ্ছে অ্যান্সার। ক্রোমিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনে দাঁড়াও, ক্রোমিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস কোনটি? সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s1। কারণ কি, এখানে 4s2 হওয়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রম 4s1 হয়ে 3D-তে 5 হয়। ঠিক আছে, আপেক্ষিক আণবিক ভর কোনটির বেশি? সবগুলো হিসাব করবো। আমি জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে 44, HCl হচ্ছে 36.5, আর ফ্লোরিন হচ্ছে কত? 19 না 20 20 40, তাহলে হচ্ছে 38, আর হচ্ছে কত নাইট্রোজেন হচ্ছে কত? 14। ঠিক আছে, তার মানে কি আমরা জানি কার্বন ডাই অক্সাইড 44। ঠিক আছে। আচ্ছা, হাড়ের ব্যথার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? স্ট্রনশিয়াম 89। 1s2 2s2 2p6 ইলেকট্রন বিন্যাস কোনটির? ম্যাগনেসিয়াম 2+। কেন এখানে 2+ দিলাম একবার দেখো তো, 2 আর 2 4 আর 6, তার মানে 10। এখানে 10, ক্যালসিয়াম 2+ মানে কি 20 থেকে 2টা গেলে থাকে 18, সোডিয়ামের হচ্ছে কত? 11, ম্যাগনেসিয়ামের হচ্ছে কত? 12, কিন্তু ম্যাগনেসিয়াম 2+, 12 থেকে 2 গেলে থাকে কত? 10, এই কারণে ম্যাগনেসিয়াম 2+। ডি উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? ডি উপস্তরে আমরা খুব ভালো করে জানি এবং আগেরটাতে লিখে দিয়েছিলাম, ডিতে থাকে 10টা। নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত? HNO3, হিসাব করো, HNO3, তার মানে হাইড্রোজেন হচ্ছে 1, সোডিয়াম নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16 × 3, তাহলে অ্যান্সার হচ্ছে 63। ঠিক আছে, অ্যান্সার কত? 63। এটা করলে দেখতে পারবা যে 63। আচ্ছা, তাহলে এবার সে যাই। হ্যাঁ, নিচের কোন আইসোটোপটি চিকিৎসা ও কৃষি উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়? 32p ফসফেট। এটা মুখস্থ, অর্থাৎ আইসোটোপগুলো মুখস্থ করতে হবে। কপারের ইলেকট্রন বিন্যাস কোনটি? কপারের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6। এই যে কপারে 3d10 পাইছি। এখন কথা আছে 3d10 তো এখানেও আছে, এটা হইলো না কেন? কারণ 4s2 যে দেওয়া আছে, অতএব এই জন্য এটা হয়নি। পৃথিবীর বয়স নির্ধারণে কার্বনের কোন আইসোটোপ ব্যবহৃত হয়? কার্বন 8 না C8। আচ্ছা, একটি মৌলের একটি পরমাণুর ভর এত হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এটা আমরা জানি, এটা মুখস্থ করে রাখবা। এটা হলে 27 হয়। ঠিক আছে, 27। অথবা অঙ্কটা করবা, করলেই পারবা, সমস্যা নেই, ওটাও দেখানো হয়েছে সব। এগুলো সব 1 নম্বর পার্টে দেখানো হয়েছে, যে দেখো নাই সে আগে 1 নম্বর পার্টটা দেখে নেবা। নিচের কোনটি কৃত্রিম উপায়ে তৈরি? নিচের কোনটি কৃত্রিম উপায়ে তৈরি? এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, একটা কি ডিউটেরিয়াম, একটা হচ্ছে প্রোটিয়াম, একটা ডিউটেরিয়াম, একটা হচ্ছে ট্রিটিয়াম। এই ট্রিটিয়ামটা এইভাবে তৈরি হয়। ঠিক আছে, কৃত্রিম উপায়ে তৈরি। ডি উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? একটু আগে পড়লাম 10। লিথিয়াম পরমাণুতে নিউট্রন সংখ্যা কত? লিথিয়াম পরমাণুতে নিউট্রন সংখ্যা কত বলো তো? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3 নাম্বার কিন্তু। ঠিক আছে, তো 3 নম্বরে কত হচ্ছে? নিউট্রন সংখ্যা হচ্ছে 4। কেন নিউট্রন সংখ্যা কেন? কারণ এর পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে তুমি নিউট্রন সংখ্যা পাবা 4। ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেটের একটি অণুতে কতটি পরমাণু বিদ্যমান? ক্যালসিয়াম ফসফেট, হ্যাঁ ক্যালসিয়াম ফসফেট, এইটা ভালো কোশ্চেন। তাহলে চলো এখানে মিলাই, ক্যালসিয়াম ফসফেট CaSO4। আমি কিন্তু বুঝতেছি CaSO4, তাহলে কত হবে? SO4 ফসফেট, হ্যাঁ ফসফেট না সালফেট, ক্যালসিয়াম ফসফেট। আচ্ছা, ক্যালসিয়াম ফসফেট CaPO4 না CaPO4 এর অণুতে কয়টি পরমাণু বিদ্যমান? কয়টি পরমাণু বিদ্যমান? আচ্ছা, এটা আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো যে CaPO4, এই যে এখানে ব্র্যাকেটে আসবে কি 2 আর এখানে আসবে 3। এখন বলছে কয়টা পরমাণু বিদ্যমান, তাহলে চলো ক্যালসিয়াম আছে কয়টা এখানে বলো তো? ক্যালসিয়াম আছে 2টা। ফসফরাস আছে কয়টা? ফসফরাস আছে এই পাশে 2টা, তাহলে 2 আর 2 4। আর অক্সিজেন আছে কয়টা বলো তো? অক্সিজেন আছে 4টা, কিন্তু এই যে পাশে 2 আছে, তার মানে কত? 4 দুগুণে 8, 8 আর 4 কত হয়? 8 আর 4 হয় 12। ক্যালসিয়াম ফসফেট CaPO4, এটা হচ্ছে 3 ক্যালসিয়াম, তো এটা 3, সরি ক্যালসিয়াম 3, তাহলে এই যে 8টা আর 5টা, 8 3 আর হচ্ছে 2, 3 আর 2 5,
8, 8 5 কত 13, এই যে 13টা, ঠিক আছে, 8 5 হচ্ছে 13টা। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটা কিভাবে আসতেছে না আসতেছে, এটা আমরা 5 অধ্যায়ে যে আরো ভালো বুঝতে পারবো। হ্যাঁ, আমরা 5 অধ্যায়ে যখন যাব তখন আরো বোঝাবো, এবং এটা হোয়াইট বোর্ডে বোঝানোর আরো চেষ্টা করবো। আচ্ছা, প্রোপানল অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? প্রোপানল অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 8টা, ঠিক আছে। প্রোপানল কোনটা? প্রোপানল হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলটাকে বলে প্রোপানল, ঠিক আছে, 3 কার্বন বিশিষ্ট। এটা আমি যখন 11 অধ্যায় পড়াবো তখন দেখবা, এখানে ব্যাখ্যা দিচ্ছি না। ইলেকট্রনের অবস্থান কোথায়? ইলেকট্রনের অবস্থান কক্ষপথে, ইলেকট্রনের অবস্থান কক্ষপথ বরাবর ঘোরে। কোনটি আলফা কণা? কোনটি আলফা কণা? আলফা কণা হচ্ছে কত? হিলিয়াম 2+, যেটা সেটা হচ্ছে আলফা কণা, এবং এর ভর সংখ্যা থাকে 4। এটা মনে রাখবে, এটা হচ্ছে আলফা কণা। হাইড্রোজেনের কয়টি আইসোটোপ গবেষণাগারে সংশ্লেষণ করা হয়? হাইড্রোজেনের কয়টি আইসোটোপ? 4টি আইসোটোপ, ঠিক আছে। হাইড্রোজেনের 4টি আইসোটোপ, আলটিমেটলি কিন্তু 3টি আইসোটোপ হয়, কিন্তু আরেকটা বেশি। এ মৌল 13 আর 6 কোন মৌলের আইসোটোপ? এটা হচ্ছে কোন মৌলের আইসোটোপ? A13 6, এটা হচ্ছে কত? কার্বন মৌলের আইসোটোপ। কার্বন মৌলের আইসোটোপ। এখানে আসলে 12 হবে, এখানে কিন্তু 13 হবে না, এটা হবে 12। আর এটা যেটা দিছে সেটা কৃত্রিম আইসোটোপ। হ্যাঁ, নিচের কোনটি জীবন্ত কোষের জন্য ক্ষতিকর? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, গামারে জীবন্ত কোষের জন্য ক্ষতিকর। হ্যাঁ, একটা এক্সেপশন কোশ্চিন পাইলাম, জীবন্ত কোষের জন্য ক্ষতিকর। কোনটির স্থিতিশীলতা সর্বাধিক? কোনটির স্থিতিশীলতা সর্বাধিক? নাইট্রোজেন। কেন নাইট্রোজেনের স্থিতিশীলতা সর্বাধিক বলো তো দেখি, কেন নাইট্রোজেনের স্থিতিশীলতা সর্বাধিক? এখানে দেখবা নাইট্রোজেনের যখন ইলেকট্রন বিন্যাস করতে যাবা সবগুলো কি 1s2 2s2 2p3, তার মানে কি 1s এর পুরাটাই পূরণ হয়েছে, 2s এর পুরাটাই পূরণ হয়েছে, এবং 2p3 ওইটার অর্ধপূর্ণ হয়েছে। আমরা কি জানি, যে কোনো ইলেকট্রনের পূর্ণ এবং অর্ধপূর্ণটা বেশি স্থিতিশীল, ঠিক আছে। এই যে এই জিনিসগুলোই হচ্ছে এক্সেপশন, এটা খুবই ভালো একটা কোশ্চিন। বাকিগুলো করে দেখো হবে না, যেমন এই যে 6 করো 1s2 2s2 2p2 কিন্তু, ঠিক আছে, তাহলে ওটার থেকে কিন্তু নাইট্রোজেন বেশি স্টেবল। আচ্ছা, তারপর দেখো কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আধানের পরিমাণ প্রকাশ করে কোনটি? হ্যাঁ, উপরেরটা কি প্রকাশ করে? ভর সংখ্যা প্রকাশ করে। নিচেরটা কি প্রকাশ করে? জেড দিয়ে পারমাণবিক সংখ্যা প্রকাশ করে। তার মানে ক নম্বরটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবং আধানের পরিমাণ এই যে উপরে থাকে প্লাস মাইনাস, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম নাইট্রেট পরমাণুর সংখ্যা কত? ক্যালসিয়াম নাইট্রেট CaNO3, চলো এটা করে দেখি। ক্যালসিয়াম নাইট্রেট, হ্যাঁ, এই যে NO3 পাশে কিন্তু হবে 2। আচ্ছা, তাহলে হিসাব করো ক্যালসিয়াম কয়টা? ক্যালসিয়াম আছে 2টা। নাইট্রেট আছে কয়টা? নাইট্রেট কিন্তু এই যে এখানে 2, মানে এটার সাথে সবগুলোর সাথে 2 আছে, তাহলে নাইট্রেট 2, 2 আর 2 4। আর অক্সিজেন আছে 3টা, তার সাথে 2, মানে কি 6, 6 আর 4 কয়টা? 10টা। এখানে দিছে 9টা। ক্যালসিয়াম নাইট্রেট হবে না এখানে, তাহলে এরা ভুল করছে, এটা হবে ক্যালসিয়াম নাইট্রাইট, বুঝছো? এখানে তখন কি হবে? ক্যালসিয়াম নাইট্রাইট হবে। এটা আলটিমেটলি অ্যান্সার কিন্তু 9, অ্যান্সার হচ্ছে 10টা হবে। তোমরা ভালো করে দেখো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সরি, ক্যালসিয়াম এখানে 2টা না তো, ক্যালসিয়াম আছে 1টা, তাহলে ক্যালসিয়াম 1টা, নাইট্রোজেন আছে 2টা, আর অক্সিজেন আছে 3 2 6, 6 আর 2 8 আর 1 9, ঠিক আছে। ঠিক আছে, 9টা আছে, এই যে 9টা, এই যে 9টা। আচ্ছা, তাহলে x16 17 18 এর পর্যাপ্ততার পরিমাণ এত এত এত, সবসময় মনে রাখবা 100% হইতে হবে এই তিনটা মিলে। এক্স এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এটা হিসাব করলে তুমি দেখতে পারবা, কার্বন 12 আইসোটোপের সাথে হিসাব করে, এটা আমি প্রথম পার্টে দেখাইছি, নিজে নিজে করবা। তারপর দেখো কপার 2+ আয়নে ডি উপস্তরে ইলেকট্রন সংখ্যা কত? কপার 2+ কিন্তু, তাহলে আমরা কপার জানি 29, কিন্তু 2+ মানে কি 27, 27-এর সময় তুমি হিসাব করে করে ডিতে জয়টা আসবে, তোমার অ্যান্সার কিন্তু তয়টা, ঠিক আছে। তখন কিন্তু 9টা নেওয়া যাবে, সমস্যা নেই, কারণ সে এখন কি অণুতে বা পরমাণুতে সে এখন পরিণত নাই, সে এখন কিসে পরিণত? সে এখন চার্জে পরিণত হয়েছে। পারদের ল্যাটিন নাম কি? পারদ। পারদ হচ্ছে কত? Hg। Hg হচ্ছে পারদ, যেটাকে বলে কি মার্কিউরি, ঠিক আছে, যেটাকে বলে কি মার্কিউরি। মার্কিউরি বলতে বলতে পারদ, কিন্তু এটা হচ্ছে মার্কিউরি, এটা কি নাম? ওটা ওর নিজের নাম, কিন্তু এটা আসছে কোথায় থেকে? হাইড্রার জিরাম থেকে আসছে, ঠিক আছে, হাইড্রার জিরাম থেকে আসছে, এটা ওর ল্যাটিন নাম, ভালো করে দেখবা। স্ক্যান্ডিয়ামের এন শেলে ইলেকট্রন সংখ্যা কত? স্ক্যান্ডিয়ামের এন শেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? 2টা, তার মানে 4a কয়টা যাচ্ছে? অনলি 4s এ 2টা যাচ্ছে, ঠিক আছে। তো পরের পার্ট নিয়ে আবার হাজির হব, এখানে আরও এমসিকিউ আছে,
আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ। আচ্ছা সরি, এই পর্যন্তই আমাদের বোর্ডের কোশ্চেনগুলো আসছিল এবং বহুপদী কিছু কোশ্চেন আসছে, সেটা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। তো আমাদের চ্যাপ্টার 3 কিন্তু এমসিকিউ শেষ। আমরা পরবর্তীতে চ্যাপ্টার 4 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।